দাড়ি বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে এক নারী অসাবধানতাবশত একটি সাপের ডিমে পা দিয়ে ফেলে। কিন্তু সে বুঝতেই পারেনি এই ভুলের কারণেই তার প্রাণ হারাতে হবে। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্বামী এগিয়ে এসে একটি লাঠি দিয়ে বিশাল সাপটিকে আঘাত করে দূরে ছিটকে দেয়। এরপর সে দ্রুত একটি গাছের গুঁড়ি তুলে সাপটিকে শক্ত করে চেপে ধরে। পরে তাড়াতাড়ি করে স্ত্রীকে নিয়ে একটি ছোট নৌকায় চড়ে দ্বীপ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু নৌকা চলার সময়ই লোকটি বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। তার স্ত্রীর পায়ে লেগে আছে অসংখ্য ভাঙা সাপের ডিমের টুকরো। সমুদ্রের সাপ আমাদের খুঁজে পাবে, এই কথা শেষ হতেই গন্ধ ধরে বিশাল সাপটি তাদের পেছনে ধাওয়া করে আসে এবং দম্পতির সামনে এসে পথ আটকে দাঁড়ায়। বাধ্য হয়ে লোকটি মাছ ধরার বর্শা তুলে সাপটিকে আঘাত করে। সে ভেবেছিল এবার অন্তত প্রাণে বাঁচবে, কিন্তু রাগে উন্মত্ত সাপটি পানির নিচে একবার জোর সঞ্চয় করেই নৌকাটি উল্টে দেয়। চোখের পলকে কয়েক বছর কেটে যায়। স্ত্রীর মৃত্যুর পর লোকটি মাছ ধরে জীবিকা নির্বাহ করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, সে যতবারই সমুদ্রে মাছ ধরতে যায় বিশাল সাপটি ততবারই গন্ধ ধরে তার কাছে চলে আসে। একদিন গুরুত্বপূর্ণ সময়ে একদল গবেষক তাকে উদ্ধার করে। তারা এসেছিল সমুদ্র দূষণের তদন্ত করতে, যার কারণে অসংখ্য মাছ ও চিংড়ি মারা যাচ্ছিল। কথোপকথনে জানা যায় লোকটি দীর্ঘদিন ধরে এই এলাকাতেই বাস করছে, তাই সবাই তাকে অনুরোধ করে সমুদ্রসাপের দ্বীপে নিয়ে যেতে। দ্বীপে পা রাখতেই তারা অদ্ভুত ছায়া দেখতে পায়। খালা, মাটিতে এত পালক, কিন্তু কোনো পাখি দেখা যাচ্ছে না কেন? তারা যখন এই রহস্য নিয়ে ভাবছে, সামনের কাদামাটির জলাভূমিতেই উত্তরটা দেখা যায়। এখন সমুদ্রের দানবদের প্রজননের মৌসুম। এই সময় তারা একত্রিত হয়ে বিশাল সাপের মতো সারি তৈরি করে। এটাই তাদের প্রজননকালে বড় সমাবেশের লক্ষণ। নিরাপত্তার জন্য সবাই সিদ্ধান্ত নেয় সাপদের এলাকা এড়িয়ে যাবে। কিন্তু তারা জানত না ঘন জঙ্গলে বিপদ ওত পেতে আছে। একজন নারী সদস্য ভুল করে এক মাংসখেকো ফুলের ফাঁদে পা দেয়। তার প্রাণ প্রায় শেষ হতে চলেছিল। ঠিক সেই সময় আয়ং এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এটা কি রকম দানব? এইটা ইঁদুর ভেড়ার মতো এক ধরনের প্রাণী। এগুলো লজ্জাবতী গাছের মতো, ছোঁয়া লাগলেই সংকুচিত হয়ে যায়। সাবধান, পায়ের নিচে খেয়াল রাখো। কথা শেষ হওয়ার আগেই একটি ছোট মেয়ে ভুল করে এক বন্য মানুষের ফাঁদে পা দেয় এবং মুহূর্তেই সবার চোখের আড়ালে হারিয়ে যায়। নিজের মেয়েকে বাঁচাতে আয়ং দিন থেকে রাত পর্যন্ত খুঁজতে থাকে। অবশেষে একটি গুহায় বন্য মানুষের খোঁজ পায়। আমার মেয়ে কোথায়? আয়ং যখন বন্য মানুষটিকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি সামনে এসে তাকে থামায়। আসলে এই দম্পতি কোনো বন্য মানুষ নয়, তারা ছিল গবেষক, যাদের একদল লোভী ব্যবসায়ী জোর করে এই দ্বীপে ধরে এনেছিল। গোপন তথ্য ফাঁস না হোক বলে নিষ্ঠুরভাবে তাদের জিহ্বা কেটে ফেলা হয়েছিল। তাদের দুঃখজনক কাহিনী জানার পর সবাই মিলে সিদ্ধান্ত নেয় সেই কালোবাজারিদের গবেষণাগার ধ্বংস করবে। বন্য মানুষের পথনির্দেশনায় তারা গোপনে ল্যাবে ঢুকে পড়ে। সেখানে তারা দেখে অসংখ্য সমুদ্রসাপকে পরীক্ষার বস্তু বানানো হয়েছে। এমনকি যে সাপটি একসময় আইয়ংকে আক্রমণ করেছিল সেটিও লোহার খাঁচায় বন্দী। ল্যাব পুরোপুরি ধ্বংস করতে তারা ভাগে ভাগ হয়। একদল সাহায্য আনতে যায় আর বাকি দলবন্দি সাপগুলোকে ছেড়ে দেয়। কিন্তু ফেরার পথে তারা হঠাৎ কালোবাজারি নেতার মুখোমুখি হয় এবং সবাইকে জিম্মি করা হয়। এরপর আইয়ংকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। যখন মনে হচ্ছিল সবাই মারা যাবে, ঠিক তখনই বন্দি বিশাল সাপটি জেগে উঠে শক্ত করে বাঁধন ছিঁড়ে ফেলে। এই মুহূর্ত থেকেই পরিস্থিতি বদলে যায়। কালোবাজারি নেতার লোকেরা একে একে সাপের মুখে মারা যায়। এই সুযোগে আয়ং পেট্রোল নিয়ে ল্যাবে আগুন ধরিয়ে দেয়। নিজের সব পরিশ্রম ধ্বংস হতে দেখে রাগে উন্মত্ত কালোবাজারি নেতা আয়ংকে মারতে উদ্যত হয়। কিন্তু ঠিক তখনই বিশাল সাপটি ধীরে ধীরে বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে চিনে ফেলে যে তাকে ধরে এনেছিল সেই লোকটাই এই কালোবাজারি নেতা। কি তুমি আমার প্রতিশোধ নিতে চাও? পরের মুহূর্তেই সে নিজের জীবনের মূল্য চুকিয়ে দেয়। প্রকৃতিতে সবকিছুরই আত্মা আছে, এটাই হল মন্দের পরিণতি মন্দই হয়। এক বিকট বিস্ফোরণের সাথে সাথে সমুদ্র দূষণের মূল উৎস চিরতরে ধ্বংস হয়ে যায়। সবাই ভেবেছিল আগুনে সাপটিও মারা গেছে, কিন্তু অবাক করার মতোভাবে সে বেঁচে যায়। গবেষকদের দ্বারা উদ্ধার করা ছোট সাপটিকে দেখে এইবার বিশাল সাপটি তাদের আক্রমণ করে না, বরং নিজের শরীর দিয়ে শক্ত করে বাচ্চাটিকে আগলে রাখে। এখানেই গল্পের শেষ। ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।